সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করাচ্ছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে হচ্ছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দিয়ে ভাবছো বা এমটিএসের এক্সাম দিয়ে ভাবছো, তাদের জন্য এই ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হবে। ওকে, 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 17। এর আগে আমাদের 16টা ক্লাস হয়ে গেছে। আর প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো, রেগুলার ক্লাস দেখছো, আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের ম্যাথামেটিক্সে একটাও নাম্বার কাটবে না। আর যারা আজকে এই ভিডিওটা প্রথমবার দেখছো, তারা অবশ্যই 1 নম্বর ক্লাস থেকে দেখো। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে। ওকে, কোশ্চেনের পিডিএফ দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে। আর কারো যদি মনে হয় আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করবো, তার জন্য তুমি এই ভিডিও ডেসক্রিপশনের সেকেন্ড লিঙ্কটায় ক্লিক করতে পারো। ওখান থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ তুমি পেয়ে যাবে। ওকে, তো এখানে কোনো ফিজ নেই, ফ্রি অফ কস্ট তোমাদের আমি এই ক্লাসটা করাচ্ছি। কিন্তু তোমাদের একটা জিনিস করতে হবে, তোমরা যেসব গ্রুপে তোমরা জয়েন আছো সেইখানে একটু ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, যাতে আমারও মোটিভেশনটা ঠিকঠাক থাকে, যাতে আমি 100টা ক্লাস তোমাদের সাথে পুরোপুরি কন্টিনিউ করতে পারি। ওকে, তো শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। যারা চ্যানেলে প্রথমবার এসে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে একটি মন্দিরে 5টি ঘন্টা রয়েছে, যা যথাক্রমে 12, 15, 16, 20 এবং 25 মিনিটের ব্যবধানে বাজে। মানে বোঝা গেল? মানে ব্যাপারটা হচ্ছে প্রথম ঘন্টাটা 12 মিনিট ব্যবধানে বাজতে থাকে, দ্বিতীয় ঘন্টাটা 15 মিনিট পরপর বাজতে থাকে, তৃতীয় ঘন্টাটা 16 মিনিট পরপর বাজতে থাকে, এরকম প্রত্যেকটা ঘন্টা এরকম ব্যবধানে বাজতে থাকে। যদি তারা মধ্যরাতে একসাথে বাজে, মধ্যরাত মানে আমাদের এখানে আমরা জানি কত, মধ্যরাত মানে হচ্ছে আমাদের 12টা AM, ঠিক আছে, রাত 12টার সময় যদি একবার বাজে, পরবর্তী কোন সময় তারা একসাথে আবার বাজবে নেক্সট। তো এইসব কোশ্চেন আসলে পরীক্ষায় আমরা ডাইরেক্ট করতে পারি। সিম্পল, তুমি এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 12, তারপরে আমাদের আছে 15, এগুলো আগে লেখো। সিম্পল, এগুলোর আমাদের লসাগু নিতে হবে, 16, 20, আর আমাদের এখানে আছে হচ্ছে 25। ওকে, 25। তাহলে আমি কী করবো, এটার আমি লসাগু নেবো। এবার লসাগু কীভাবে ফার্স্টে নিতে হয়, অনেক তাড়াতাড়ি নিতে হয়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করো। 25-এর মধ্যে কী আছে, 5 × 5, 5 × 5 = 25। তাহলে এখানে লিখে নাও 5 × 5, তাহলে 25 পুরোপুরি কমপ্লিট। 20 মানে কত, 20 মানে 4 × 5, 20 মানে কত, 4 × 5। 5 দেখো এই 5টা এখানে রয়েছে, তাহলে 5 আর নেবো না, যেটা থাকবে সেটা নেবো না। তাহলে এখানে 4 এখানে আছে, তাহলে এখানে 4 নেই, তাহলে এখানে আমরা 4টাকে নিয়ে নিলাম। তো 4ও এখানে চলে আসলো, বাদ দিয়ে দাও। 16 মানে কি, 4 × 4। এই দুটো 4-এর মধ্যে একটা 4 এখানে আছে, তাহলে একটা 4 নেওয়ার দরকার নেই। আর একটা 4 পড়ে রইলো যেটা, সেটা এখানে গুণ দিয়ে লিখে দাও। কমপ্লিট, এটা 16ও কমপ্লিট আমাদের। আর আমাদের পড়ে রয়েছে 15, 15 মানে 3 × 5। 5 এখানে রয়েছে, দেখো একটা 5 তো এখানে রয়েছেই, তাহলে 5 নেওয়ার দরকার নেই। 3 এখানে কোথাও নেই, তাহলে আমরা এখানে 3 নিয়ে নিলাম, ঠিক আছে। 12 মানে কি, 12 মানে হচ্ছে আমাদের 3 × 4, 3 × 4। দেখো 4 এখানে রয়েছে আর 3ও এখানে রয়েছে, তাহলে কোনোটাই নেওয়ার দরকার নেই, 12-র মধ্যে থেকে কোনোটাই নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এইটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এটাই আমাদের চলে আসলো লসাগু। এটাই অনেক ফাস্ট আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চাদের মতন এরকম ভাগ করে করে আমরা করবো না, ঠিক আছে। তো এখানে কত আসছে দেখো, 5 × 5 = 25, আর 4 × 25 আমাদের এখানে হয়ে গেল হচ্ছে 100, 3 × 4 = 12, তার মানে হয়ে গেল 1200। তাহলে 1200 এটা কিসে আসলো বলো তো, 1200টা আসলো আমাদের মিনিটে, কারণ আমাদের এখানে বলছে 5টি ঘন্টা এত মিনিটের ব্যবধানে বাজে, তাহলে এটা মিনিট আসলো। মিনিট থেকে আমরা ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে ভাগ করলে আমরা পাবো 6 × 2 = 12, তাহলে আমরা পাচ্ছি 20। এটা 2 আসবে, তাহলে 6 × 2 = 12, তার মানে 20 ঘন্টা পর, এই যে 20 যেটা আসলো আমাদের, সেই 20 ঘন্টা পর আবার একসাথে তারা বাজবে। তাহলে 12টার পরে যদি আমরা 20 ঘন্টা দেখি, এই 20 ঘন্টাকেও আমরা এইভাবে লিখতে পারি 12 + 8, ঠিক আছে। 12 + 8 লিখতে পারি, 12 + 8 মানেও 20। প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরীক্ষার সময় এত ভেঙে লেখার দরকারও নেই। তাহলে 12টা থেকে আবার 12 ঘন্টা পর কটা বাজবে, দুপুর 12টা হবে। রাত 12টা থেকে আবার 12 ঘন্টা পর কটা বাজবে, দুপুর 12টা। তাহলে দুপুর 12টার পরে আরও 8 ঘন্টা যেতে হবে। তাহলে দুপুর 12টার পরে যদি আমরা আরও 8 ঘন্টা ক্যালকুলেট করি, 12টার পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে আমাদের কটা বাজছে, আমাদের 8টা বাজছে। 12টার পরে আরও 8 ঘন্টা মানে 8টা বাজছে। আর এটা 8টা আমাদের কিসে হবে, 8টা আমাদের হবে হচ্ছে PM-এ হবে, ঠিক আছে, 8টা PM, ঠিক আছে। AM PM তোমাদের এগুলো জানা উচিত। তাহলে আমাদের অ্যান্সার আসবে 8টা। অপশান সি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। কোনো অসুবিধা নেই বুঝতে, পুরো অঙ্ক আমাদের এইটুকু আমাদের অঙ্ক, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ডিটেলসে বললাম, যাতে পরীক্ষায় এইসব টাইপের কোশ্চেন যদি আসে তুমি অবাক না হয়ে যাও যে আমি কীভাবে করবো, তার জন্য। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসবো আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে, দেখো যে একটি ক্রিকেট দল 30 ওভারে এত রান করেছে, 50 ওভারে তাদের 275 রান করতে হবে। পরবর্তী 20 ওভারে ওভার প্রতি গড় রান কত হবে। তার মানে টোটাল হচ্ছে 50 ওভারের খেলা, তার মধ্যে 30 ওভার সে খেলে ফেলেছে, 30 ওভারে রান কত করেছে, 156। টোটাল 50 ওভারের খেলা, তাহলে 50 ওভারে করতে হবে 275, 275। তার মধ্যে তার রান হয়েছে কত, 156, সেটা বাদ দিয়ে দাও। তাহলে 156 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে আমাদের হচ্ছে 9,
এখানে 1, এখানে 1, তাহলে 119 রান আর আমাদের করতে হবে, ওকে, জিততে গেলে। 30 ওভার খেলা হয়ে গেছে 50 ওভারের মধ্যে, তাহলে আর আমাদের 20 ওভারের খেলা বাকি। তাহলে এই 119 যে রানটা বাকি সেটা আমাদের করতে হবে 20 ওভারের মধ্যে। তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রত্যেক ওভারে কত রান করতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, সিম্পল দেখো, এটা যদি আমরা কাটি, এখানে দেখো কাটাকাটিটা তোমাদের দেখাচ্ছি। 20কে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই তাহলে 100 হয়ে যাবে, 100 হয়ে গেলে ইজি হয়ে যাবে। তাহলে উপরে নিচে 5 দিয়ে একটা গুণ করে দাও, ওকে। তাহলে এটা নিচে হয়ে গেল কত, অ্যাকচুয়ালি এটা নিচে হয়ে গেল 100। 100 মানে আমরা 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 5 19 কত আসবে, 95 95। তাহলে এখানে একটা দশমিক আসবে নিচে 100 থাকার জন্য, আর 5 ওকে 5, তাহলে 5.95 আমাদের অ্যান্সার। কত ফার্স্ট অ্যান্সার আসবে বোঝা গেল। এইভাবে আমাদের ক্যালকুলেশনও শিখতে হবে। নেক্সট আমরা পরবর্তী 3 নম্বর কোশ্চেনে আসি। আর আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস পোস্ট করেছি, ঠিক আছে, কালকেই পোস্ট করেছি রাত্রিবেলায়। তো রাতের মধ্যেই আমাদের অনেক ক্যান্ডিডেট আমাকে SMS করে দিয়েছো। তো পোস্টটা কী আছে অবশ্যই তোমরা একবার দেখে নিও, ঠিক আছে, কারণ আমাদের সিট কিন্তু সত্যিই লিমিটেড, ঠিক আছে। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। কমিউনিটি পোস্টে এটা আছে, কমিউনিটি পোস্ট গিয়ে দেখে নিও যারা এখনও দেখোনি তাদের জন্য, ওকে। তো নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। আর এই ভিডিওটা যদি তুমি অনেকদিন পরে দেখে থাকো, যে তুমি 1 সপ্তাহ পরে দেখছো, তাহলে হয়তো কমিউনিটি পোস্টটা নাও থাকতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন রেস এক্স। তাহলে এখানে আমাদের অন রেস এক্স মানে প্রিন্সিপালটা আমাদের এখানে x টাকা। এখানে আমাদের সিম্পল ইন্টারেস্টের কথা বলছে। এখানে আমাদের প্রিন্সিপাল x টাকা, m ইয়ার্স, তাহলে টাইমটা আমাদের এখানে m। তো পরীক্ষার খাতে এরকম টাইপের অঙ্ক আসবে। অ্যাট দ্য রেট অফ r%, রেট হচ্ছে আমাদের এখানে r। তাহলে যে জিনিসগুলো এখানে আছে সেগুলো আমি মার্ক করে দিই। প্রিন্সিপাল হচ্ছে x, আর টাইম হচ্ছে আমাদের m, টাইম হচ্ছে আমাদের m ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের r ইয়ার্স, আর পার্সেন্ট, ইজ ইকুয়াল টু দ্য সিম্পল ইন্টারেস্ট। এটা বলছি ইকুয়াল কার সাথে, কোন সিম্পল ইন্টারেস্টের সাথে, সেটা হচ্ছে রেস আমাদের এখানে বলছে, মানে প্রিন্সিপাল আমাদের এখানে পড়ে y, টাইম আমাদের এখানে n, অ্যাট দ্য রেট আমাদের রেট এখানে বলছে s%, দেন x/y কত হবে। অঙ্কটা পরে যদি কারো কমপ্লিকেটেড মনে হয়, অঙ্কটা একদম কমপ্লিকেটেড না, আমি কীভাবে দেখাচ্ছি শুধু সেটা দেখো। প্রথমে আমাদের সরল সুদের সূত্রটা কি, সেটা হচ্ছে P/100 ইকুয়াল টু হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ। পি মানে প্রিন্সিপাল, টি মানে টাইম, আর মানে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এই সূত্রটাই আমরা করবো। আর এখানে ইন্টারেস্ট আমাদের দুই জায়গাতেই সেম। তাহলে আমরা কী করবো, সিম্পল প্রথমে প্রিন্সিপাল কত ছিল x, তাহলে x লিখবো। তারপরে ইন্টু টাইম আমাদের কত ছিল m ইয়ার্স, তাহলে টাইমের জায়গাতে আমরা লিখবো হচ্ছে m, ইন্টু রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে কত r%, তাহলে আমরা লিখবো r, পার্সেন্টের জন্য নিচে আসবে একটা 100, ইকুয়াল টু দিয়ে এইটা ইকুয়াল কার সাথে, কোন ইন্টারেস্টের সাথে ইকুয়াল, সেটা হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল হচ্ছে y, এটার সাথে ইকুয়াল, ইন্টু টাইম আমাদের এখানে n, ইন্টু রেট অফ ইন্টারেস্ট এখানে s%, তাহলে s/100। তো পরীক্ষার খাতে এরকম অঙ্ক দেয় তোমাদের গোলানোর জন্য। যদি বাড়িতে তোমার একবার করা থাকে, তুমি ইজিলি পরীক্ষার খাতে এইসব অঙ্ক দেখলেই বুঝতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেন এসছে। তাই এখানে আমাদের 100-র সাথে 100 ক্যান্সেল, আমাদের বার করতে হবে x/y। তাহলে এই পাশের যে এক্সটা আছে আমি এই পাশে লিখবো, ওয়াইটা ওপাশ থেকে আসলে তলায় গিয়ে বসবে, ইকুয়াল টু দাও। এইখানে আছে কি, এখানে আছে n আর s, তাহলে আমরা n sটা উপরে লিখবো, বাই এই পাশের m আর rটা গিয়ে তলায় গিয়ে বসবে m r। তাহলে কোন অপশান হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ns/mr, হচ্ছে ns/mr অপশান 4 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার, ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। তাহলে অঙ্ক হচ্ছে আমাদের জাস্ট এইটুকু, 1 লাইনের অঙ্ক, কিন্তু কনসেপ্ট তোমার জানতে হবে। আর এই কনসেপ্টটি আমরা এখানে 100 দিন আমরা পুরোপুরি প্র্যাকটিস করবো, ঠিক আছে। একটা কোশ্চেনও তোমার মিস হবে না পরীক্ষার খাতায়। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি আয়তক্ষেত্রাকার পার্ক পুনরায় ডিজাইন করা হয়েছিল এবং ফলস্বরূপ এর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তক্ষেত্রাকার এরকম একটা পার্ক আছে, তার দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্য 50%-এর বৃদ্ধি করা হচ্ছে, 50%-এর বৃদ্ধি করা হচ্ছে। যদি পার্কের আয়তন অপরিবর্তিত পার্কের আয়তন, এখানে যদিটা কেটে দাও, পার্কের আয়তন অপরিবর্তিত রাখতে গেলে তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে। তাহলে আয়তনটা আমি সেমই রাখতে চাইছি, তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে প্রস্থ আমার কিছু কমাতে হবে, তাহলে এটা কত পার্সেন্টেজ কমাতে হবে সেটাই জানতে চাইছে। তাহলে সিম্পল দেখো, 50% দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। 50% মানে কি আমরা জানি, যদি প্রথমে থাকে 100, সেখান থেকে 50% মানে 50 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে কত, 150, 50% বৃদ্ধি। এটাই যদি আমরা আরেকটু ক্যালকুলেট করি, তাহলে 50 দিয়ে কাটলে এটা 50 দুগুণে 100, 50 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 50 150। তাহলে 2 থেকে হয়ে গেছে কত, 3। তাহলে যদি আমাদের অপরিবর্তিত রাখতে হয়, তাহলে মাথায় রাখবে সেটা আমাদের আবার আগের পজিশনে ফিরে আসতে হয়, তাহলে 3 থেকে আমরা আবার 2-এ ফিরে আসতে হবে। তাহলে কত কম করতে হবে, আমাদের এখানে 1 ইউনিট কম করতে হবে। 3 থেকে 2-এ ফিরে আসতে গেলে 1 ইউনিট কম করতে হবে। সেই 1 ইউনিট আমরা লিখবো, আর নিচে লিখবো আমরা 3 থেকে কমাচ্ছি, তাই না, তাহলে 3টাকে নিচে লিখবো। শতকরায় বার করার জন্য আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে 100/3 মানে 33.33%। কত ফার্স্ট এইসব অ্যান্সার আসবে বোঝা গেল, যদি শুধু তোমার একটু কনসেপ্টের ক্লিয়ারিটি থাকে, ঠিক আছে। তো অপশান আমাদের 2।
ক্লিয়ার পুরো অঙ্ক এইটুকু জায়গার মধ্যে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। বলে এইসব কোশ্চেনের থেকে বেশি আর কিছু করার ছিল, এর থেকে আর কিচ্ছু বেশি করার দরকার নেই পরীক্ষার খাতায়। নেক্সট আমরা পরবর্তী 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 35 সেন্টিমিটার ব্যাসের একটি গোলাকার বল আছে। গোলাকার বল, তাহলে একটা আমরা আগে এখানে বল নিয়ে নিই। হোয়ার ইজ আওয়ার বল? এই যে হচ্ছে আমাদের বল, ঠিক আছে। এরকম একটা বল আছে আমাদের কাছে। এবার আমাদের কি বলছে, তো এরকম একটা বল আছে, এবার বলছে 35 সেন্টিমিটার ব্যাস। তাহলে ব্যাস মানে আমরা জানি এই পুরোটা ব্যাস, কিন্তু আমাদের লাগবে কি ব্যাসের হাফ। অঙ্ক করার জন্য ব্যাসার্ধ লাগবে, ব্যাসের হাফই লাগবে সবসময়। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 35-এর হাফ মানে 35/2, ঠিক আছে। এটা হচ্ছে আর মানে রেডিয়াস। এবার বলছে 20 বার এটা পাক খাচ্ছে। 20 বার এটা এরকম পাক খেয়ে আগিয়ে যাচ্ছে। 20 বার টোটাল ঘূর্ণমান হয়। এটি দ্বারা আছে তো দূরত্ব কত মিটারে? তাহলে এখানে কত দূরত্ব গেল মিটারে সেটাই আমাদের বার করতে হবে। বোঝা গেল? ধরো একটা ফুটবল আছে, তুমি এখানটা এটা শর্ট করলে, ঠিক আছে, কিক মারলে, তাহলে এটা কিছু দূর আগিয়ে গেল, তাহলে এখানে 20 বার পাক খেয়ে যতটা আগাবে সেটাই আমাদের বার করতে বলছে। বোঝা গেল সিস্টেমটা? তাহলে এটা আমরা কীভাবে বার করবো? মাথায় রাখবে এইসব কোশ্চেন যদি আসে তার মানে অ্যাকচুয়ালি আমাদের পরিধি বার করতে হবে সবার আগে, কারণ পরিধিটাই এখানে পাক খেয়ে যাবে। তাহলে পরিধি বার করার সূত্র কি? 2πr। 2π মানে হচ্ছে 22/7, ঠিক আছে, ইন্টু আর। আর মানে হচ্ছে আমাদের রেডিয়াস 35/2। 2πr 35/2 ইন্টু করে দেবে যতবার পাক খাচ্ছে। কতবার পাক খাচ্ছে? আমাদের এখানে 20 বার পাক খাচ্ছে, তাহলে ইন্টু করে দাও 20। ব্যাস, এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 7 35, এখানে 5 আসলো। 2 দিয়ে যদি আমরা এই 2কে কেটে দিই, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 44। ওকে। আর তাহলে এখানে দেখো, এখানে আরেকটু জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে এখানে 22 × 5 × 20 আমরা পাচ্ছি তো। ওকে। এবার এটা আমরা পাচ্ছি কিসে? এটা আমরা পাচ্ছি হচ্ছে সেন্টিমিটারে, কারণ আমাদের সেন্টিমিটারে ছিল। তাহলে এটা পাচ্ছি আমাদের সেন্টিমিটারে, আমাদের বার করতে বলছে মিটারে। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমাদের মিটারে আসতে হয়, তাহলে মাথায় রাখবে 100 দিয়ে ভাগ করে দিতে হবে সিম্পলি। তাহলে 20 দিয়ে কাটলে আমরা পাবো 5 × 20 100। 5-এর সাথে আমাদের 5 ক্যান্সেল, তাহলে আমাদের অ্যান্সার 22 মিটার। 22 মিটার, অপশান এ আমাদের অ্যান্সার। কীভাবে আসলো বোঝা গেল? সেন্টিমিটারের মিটারে একটু লাস্টে একটু খেল ছিল, এটা তোমাদের বুঝতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলছে একটি কলেজের ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 4:5। তাহলে আমরা বলতে পারি বয়েজ আর গার্লস। বয়েজ আছে কত? 4, আর গার্লস আছে কত? 5। তাহলে আমরা লিখব 4:5, এইভাবে লিখব। নতুন বলছে নতুন ছাত্র ভর্তি হয়েছে এবং ছেলেদের সংখ্যা 50% বেড়েছে এবং মেয়েদের সংখ্যা 60% বেড়েছে। তাহলে ছেলেদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বয়েজদের সংখ্যা 60%। 60% বৃদ্ধি পাচ্ছে মানে 160% হয়ে যাচ্ছে, এটা বৃদ্ধি মানে 160 হয়ে যাবে। 160% মানে 160/100, ঠিক আছে। আর সরি, ছেলেদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 50%। 50%, তাহলে এটা হয়ে যাবে 150/100, ঠিক আছে। আর মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কত? 60%, তাহলে এটা হয়ে যাবে 160/100, ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে ছেলে ও মেয়েদের নতুন অনুপাত কত? তাহলে এই যে নতুন যে আমরা যেটা পাচ্ছি সেটার অনুপাত বার করতে হবে। তাহলে এবার আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করব, কাটাকাটি করব। এই 100-র সাথে আমাদের 100 ক্যান্সেল, এই 0-র সাথে আমাদের 0 ক্যান্সেল। 5 দিয়ে যদি আমরা 15কে কাটি তাহলে 3 বারে কাটবে। 4 দিয়ে যদি আমরা 16কে কাটি তাহলে 4 বারে কাটবে। তাহলে এখানে থাকছে 3, এখানে থাকছে 4, তাহলে 3:4, এক লাইনে অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার আমাদের অপশান 3, 3:4। ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে একটি কিউবয়েডের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রতিটি 10% বৃদ্ধি পায়। তাহলে কিউবয়েড কীরকম টাইপের দেখতে হয় দেখি, আমাদের কাছে এরকম কোনো ফিগার আছে নাকি? আছে, সমস্যা নেই। তাহলে এরকম হচ্ছে কিউবয়েড দেখতে হয়, ঠিক আছে। ওকে, আর একটু ওপরে নিয়ে যাই এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কিউবয়েড, ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে যে এটার যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটার যে প্রস্থ, এই যে প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা 10%-এর বৃদ্ধি পাচ্ছে, আর প্রস্থটাও আমাদের এখানে 10%-এর বৃদ্ধি পাচ্ছে। যেখানে উচ্চতা 10% হ্রাস পাচ্ছে, কিন্তু আমাদের উচ্চতা যেটা আছে, এই যে হাইট যেটা আছে, সেটা আমাদের 10%-এর হ্রাস পাচ্ছে। 10%-এর কমতি হচ্ছে। আয়তনে কি পরিবর্তন হবে? তাহলে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটারই গুণ হয়ে যায়। তাহলে এটা আমরা যদি পরীক্ষার খাতে এরকম টাইপের অঙ্ক আসে, তাহলে আমরা ডাইরেক্ট কীভাবে করতে পারি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। সবার আগে তুমি করে নেবে হচ্ছে 100 ধরে নেবে, 100 ধরে নেবে। 100-র ওপর ক্যালকুলেশন করলে 100 থেকে যা বেশি আসবে সেটা ইনক্রিজ হয়ে যাবে। যদি 100 থেকে কম কিছু আসে তাহলে সেটা অত পার্সেন্টে ডিক্রিজ হয়ে যাবে। এর জন্য 100 ধরে করলে অনেক সুবিধা হবে। তাহলে 100 ধরবো আগে, ইন্টু করবো প্রথমটা 10%-এর একটা বৃদ্ধি, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10,
কীভাবে আসলো সেটাও দেখিয়ে দিই। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, 0 কাটলে কত আসবে? 1/10। এবার 1/10-এর বৃদ্ধি মানে নিচের যে 10 আছে যদি বৃদ্ধি বলে তাহলে নিচের 10 নিচেই থাকবে, আর উপরের যে 1 আছে তার সাথে 10-এর যোগ হয়ে গিয়ে 11 হয়ে যাবে, 11/10 হয়ে যাবে। তাহলে এটা গেল। পরেরটাও 10%-এর বৃদ্ধি, তাহলে এটা 11/10 হয়ে যাবে আবার। আর পরেরটাতে 10%-এর হ্রাস, তাহলে 1/10 ছিল সেটা কী হয়ে যাবে? যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে নিচের 10টা সেটাই যা আছে তাই থাকবে। আর আগেরটার ক্ষেত্রে আমরা যোগ করছিলাম বৃদ্ধির ক্ষেত্রে, আর কমতির ক্ষেত্রে এই একটা আমরা 10-এর থেকে বিয়োগ করব। তাহলে একটা 10-এর থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে কত? 9 হয়ে যাবে। এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 9, উপরে হয়ে যাবে আমাদের 9। ওকে, তাহলে এটা এবার যদি আমরা ক্যালকুলেশন করি ইজিলি আমাদের অ্যান্সার চলে আসবে। 100-র সাথে আমাদের এই 100 ক্যান্সেল। তাহলে এখানে হচ্ছে আমাদের 11 হচ্ছে 11 গুণ করলে হবে 121 ইন্টু 9 বাই আমাদের কত আছে? 10। তাহলে এটা যদি আমরা গুণ করি 9 অক্ষে আমাদের এখানে আসবে 9, নিচে দশমিক থাকার জন্য নিচে 10 থাকার জন্য এক ঘর আগে দশমিক, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 9 একে 9 আর একে 10। তাহলে আমাদের এখানে আসছে 8.100 থেকে এটা কত বেশি? 100 থেকে এটা 8.9 বেশি। তাহলে 8.9%-এর ইনক্রিজ বা বৃদ্ধি বলতে পারি আমরা। অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। কত ফার্স্ট অ্যান্সার এসে বোঝা গেল? এই জায়গাটা আমি বোঝানোর জন্য বললাম, বাট পরীক্ষার খাতায় তুমি এইটুকু করলেই অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, বলছে হাউ মাচ উইল এ প্রিন্সিপাল of raise 5,000 invested on a compound interest compounded annually, compound interest অঙ্ক, আর compound annually মানে বাৎসরিকভাবে কম্পাউন্ড হচ্ছে, amount to 3 years at the rate of 50% per annum। বলছে যদি আমি 5,000 টাকা ব্যাংকে, আমি অঙ্কটা পুরোপুরি আগে বলে দিই অঙ্কটা কী বলছে। 5,000 টাকা যদি আমি প্রিন্সিপাল ব্যাংকে রাখি, প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, বাৎসরিকভাবে কম্পাউন্ড হচ্ছে, জটিল সুদের অঙ্ক। রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে বলছে 50%, টাইম আমাদের এখানে বলছে হচ্ছে 3 বছর, 3 ইয়ার্স। এবার এটা আমাদের বলছে যে অ্যামাউন্ট কত হবে, সুদ আসলে টোটালটা কত হবে। তো এইসব অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা ডাইরেক্ট করতে পারি, কিছু লেখালেখির দরকার নেই। কীভাবে ডাইরেক্ট করবো আমরা দেখো, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে কত? 50/100, তার মানে 1/2। কত আসবে? 1/2। তাহলে আমরা এখানে সবার আগে লিখবো হচ্ছে প্রিন্সিপাল, একপাশে লিখবো আমরা অ্যামাউন্ট। নিচের 2 যেটা আছে এটা হবে প্রিন্সিপাল, 2-এর সাথে উপরেরটা যোগ হয়ে গিয়ে হয়ে যাবে অ্যামাউন্ট, মানে 3, 2 এর আগে 3। তাহলে এত দূর আমাদের কমপ্লিট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা সিম্পল দেখবো যে আমাদের এখানে 1 সেকেন্ড, আমাদের এখানে টাইমটা কত আছে? টাইম আমাদের এখানে 3 বছর, তাহলে আমরা উপরে পাওয়ারে 3 করব, যেটা টাইম থাকবে সেটা আমাদের পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2-এর যদি কিউব করি তাহলে 8 আসবে, 3-এর কিউব করলে আমাদের এখানে আসবে 27। এবার প্রিন্সিপাল আমাদের এখানে কত ছিল? 5,000, সেই প্রিন্সিপালটা আমরা লিখবো, কালিটা চেঞ্জ করে লিখি এটা। তাহলে প্রিন্সিপাল আমাদের এখানে যা ছিল আমরা সেটা লিখবো 5,000। আমাদের এখানে প্রিন্সিপাল রেশিওতে কত? 8 ইউনিট, তাহলে 8 দিয়ে ভাগ। আমাদের এখানে অ্যামাউন্ট বার করতে বলছে, তাহলে অ্যামাউন্ট আমাদের এখানে কত? অ্যামাউন্ট 27, তাহলে 27 বার করার জন্য 27 দিয়ে গুণ, 27 দিয়ে গুণ করে দেবো। ওকে, এবার কাটাকাটি করবো আমরা। কাটাকাটি করলে 8 দিয়ে ডাইরেক্ট 3টে জিরো মানে 1000 হিসেবে কাটতে পারি, সেটাকে কাটলে আমাদের এখানে আসবে 125। কত আসবে? 125। তাহলে আমাদের এখানে 25 × 125 যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 625। কত আসবে এটা? 625। 625 × 27। এবার তোমাদের এই অঙ্কতে আমি কিছু জিনিস বলি যেগুলো তোমরা ক্যালকুলেশনে ইউজ করতে পারো, যদি তোমাদের মনে থাকে, যদি তোমাদের একটু প্র্যাকটিস থাকে, যদি তোমরা একটু বুঝতে পারো, তাহলে অনেক ফাস্ট অ্যান্সার আসবে। কীভাবে আসবে দেখো, আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারি এখানে। কীভাবে ডিজিট সাম অ্যাপ্লাই হবে দেখো, এই 27 মানে কত? 27 মানে হচ্ছে 3 × 9, 3 নং 27। যদি 9 দেখো তাহলে ভাববে অঙ্ক অ্যান্সার অনেক বার করা সোজা, তার কারণ হচ্ছে এখানে 9 থাকার জন্য যেগুলো ডিজিট সাম 9 হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। বাকি তুমি এটা গুণ করে তো ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল অ্যান্সার তো বলতেই পারবে, সেটা কোনো বড় ব্যাপার না। এখানে একটা নতুন কনসেপ্ট আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথম অপশানটা যদি আমরা চেক করি, 7 আর 2 9 হচ্ছে, ডিজিট সাম 9 চেক করছি, 9 ডিজিট সাম চেক করা মানে 9 হলে ওটা কেটে বাদ দিয়ে দাও, ঠিক আছে। আর এখানে সবকটা ডিজিট আমরা যোগ নেব, 7 আর 2 9 হচ্ছে, বাদ হয়ে গেল। তাহলে 7 আর 5-এর মধ্যে থেকে 2 নিয়ে নাও, তাহলে 9 হয়ে যাচ্ছে। তাহলে 5-এর মধ্যে থেকে আর 3 পড়ে আছে, 3 আর 1 কত হচ্ছে? 4, 4 অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এটা 9 দ্বারা ভাগ যাবে না, আর 9 দ্বারা যদি ভাগ না যায় প্রথম অপশান আমাদের হবে না। বোঝা গেল? নেক্সট অপশান যদি আসি, আমাদের এখানে দেখো 8 আর 1 9 হচ্ছে, কেটে বাদ দিয়ে দাও। 6-এর সাথে এখানে আমরা 6-এর সাথে আমরা করতে পারি 6, 5-এর থেকে আমরা 3 নিয়ে নিই, 6, 7, 8, 9 হয়ে গেল। আর 7 আর এই 5-এর মধ্যে যে 2 ছিল, 7 আর 2 9 হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটাই যোগ করলে এখানে 9 হচ্ছে ডিজিট সাম। তাহলে এটা ডিজিট সাম পুরোটাই 9 আসছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। পরেরটা দেখি, এখানে 6 আর 3 9 হচ্ছে, কেটে বাদ দাও। 7-এর থেকে 7-এর সাথে 5-এর মধ্যে দিয়ে 2 নিয়ে নাও, 7 আর 3 9 হয়ে গেল। আর এখানে 5-এর মধ্যে পড়ে থাকলো 3, সেই 3 আর 1 যোগ করলে হবে 4, তাহলে এটা তো 4 পড়ে থাকছে, তাহলে এটা আমাদের হবে না অ্যান্সার। পরেরটায় যদি আমরা দেখি, পরেরটায় দেখো 5 6 7 8 9, এটা তো 9 আসছে,
তাহলে আমাদের দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এবার এটা তো আমরা কনফিউজ হব না, আমরা এখনও এক লাইনে অ্যান্সার দেবো। কীভাবে দেবো দেখো, 5 আর 7 যদি গুণ করি, 5 সাথে 35-এর 5, তাহলে ইউনিট ডিজিট কত আসার কথা? 5 আসার কথা। ইউনিট ডিজিট 5 আসার কথা, 0 আসতে পারে না, তাহলে অপশান 2 আমাদের অ্যান্সার। তাহলে এই মেথডই যদি তোমার জানা থাকে, তুমি যদি ক্যালকুলেশন এর থেকে, এটা তো সোজা ক্যালকুলেশন দাও, এর থেকেও যদি আরও বেশি টাফ ক্যালকুলেশন হতো, ওই ক্যালকুলেশনও তুমি এটা ইউজ করতে পারতে। এর জন্যই আমি তোমাদের এটা দেখালাম। ওকে, নেক্সট আমরা পরবর্তী 9 নম্বর কোশ্চেনে আসি। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 30 ডজন বাদাম 14,400 টাকায় কেনা হয়েছিল। যদি বাদামের প্যাকেট 5টা, বাদামের প্যাকেটে 5টা বাদাম, এখানে বাদাম হবে, 5টা বাদাম 250 টাকা করে বিক্রি করা হয়, তাহলে কত টাকা লাভ হবে? তাহলে সিম্পল লাভ জিজ্ঞাসা করছে, আমরা করব কি, 250 টাকা করে আমি বিক্রি করছি কটা বাদাম? 5টা বাদাম। আমি এখানে কিনেছি টোটাল কত? 30 ডজন বাদাম। তাহলে 5টা বাদাম যদি 250 টাকা হয়, তাহলে 12টার দাম কত হবে? মানে 1 ডজনের দাম মানে 12টা। তাহলে এখানে 1 ডজন বেরিয়ে গেল। এরকম আমার বার করতে হবে 30 ডজন। তাহলে 30 ডজন বার করার জন্য আমরা সিম্পল এর সাথে আরও 30 গুণ করে দেবো, তাহলে এটা বেরিয়ে গেল 30 ডজন। কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে এটা আসছে কত? 50। তাহলে এবার যদি আমরা টোটালটা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাবো টোটাল বিক্রয় মূল্য কত। তাহলে এখানে আমাদের আসছে 5 12 60, 3 6 18, তাহলে আমরা এখানে পাচ্ছি 18,000। তাহলে বিক্রি করছে কত? 18,000 টাকায়। তাহলে 18,000 টাকায় আমি জিনিস বিক্রি করছি, কিনে এনেছিলাম 14,400 টাকায়, সেটা বিয়োগ করে দাও, তাহলেই পুরো থাকবে প্রফিট। লাভ কত হচ্ছে সেটা পুরো থাকবে। এখানে 0 0 চলে আসলো, এখানে 6 চলে আসলো, 5 6 7 8 3400। তাহলে 3400 টাকা হচ্ছে আমাদের প্রফিট। অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 10 নম্বর কোশ্চেন। এ এবং বি যথাক্রমে 15 এবং 30 দিনে একা একটি কাজ করতে পারে। আচ্ছা, তাহলে এ করতে পারে কত দিনে? 15 দিনে। বি করতে পারে কত দিনে? 30 দিনে। তারা একসাথে কাজ করলে কত দিনে কাজ শেষ করতে পারবে? তোমাদের পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনও আসবে, কোনো অসুবিধা নেই। দুজন একসাথে করলে লসগু নিয়ে নেবো, লসগু হচ্ছে 30, এটা হয়ে যাবে টোটাল কাজ আমরা জানি। 15 দিয়ে কাটলে 2, 30 দিয়ে কাটলে 1, তাহলে 2 আর 1 3, এটা ক্ষমতা দিয়ে ভাগ করে দেবো, 3 দিয়ে কাটলে 3 10 30। তাহলে আমাদের এখানে কী আসছে? আমাদের এখানে আসছে 10 দিনে কাজটা শেষ করতে পারবে দুজন একসাথে করলে। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবে 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনটা বলছে অ্যাসিড এবং জলের অনুপাত। এই টাইপের কোশ্চেনের আগেও করেছিলাম, ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, কিন্তু আজকে জাস্ট দেখাবো কীভাবে পরীক্ষার খাতায় করতে হবে, কারণ এর আগেও ছিল, আজকেও বুঝতে পারবে যারা রেগুলার ক্লাস দেখছো। অ্যাসিড এবং জলের টোটাল মিশ্রণ আমাদের এখানে বলছে 729 লিটার আছে। অ্যাসিড এবং জলের অনুপাত দেওয়া আছে এত, তাহলে সবার আগে পরীক্ষায় আসলে আমরা লিখবো অ্যাসিড আর ওয়াটার, সবার আগে এরকম লিখে নেবো, কত? 7:2 অনুপাতে আছে, 7:2 লিখে নেবো। কত লিটার জল যোগ করলে, তাহলে এখানে ওয়াটার অ্যাড করা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। জল যোগ করতে হবে যাতে অ্যাসিড ও জলের অনুপাত 5:3 হয়। অ্যাসিড আর ওয়াটার আমাদের বলছে 5:3 হয়ে যাবে। ওকে, তাহলে ওয়াটার যদি আমি অ্যাড করি, তাহলে মাথায় রাখবো অ্যাসিডটা আমাদের আগে যা ছিল পরেও সেম থাকবে, কিন্তু এখানে অ্যাসিড আলাদা আলাদা আছে, তাহলে অ্যাসিড আমরা সেম করব। আর অ্যাসিড কীভাবে সেম করব? নিচের যে 5 আছে সেই 5টা আমরা উপরে গুণ করে দেবো, আর উপরে যে 7 আছে সেটা আমরা নিচে গুণ করে দেবো, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটি যদি গুণ করি 5 সাথে, এটা হয়ে যাবে 35, আর 5 দুগুণে এটা হয়ে যাবে 10, দুটোর সাথেই গুণ হয়। 5 সাথে এটা হয়ে গেল অ্যাসিড 35, আর 3 সাথে এটা হয়ে যাবে কত? 21। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টোটাল প্রথমে কত লিটার ছিল? 729 লিটার। তাহলে আমরা এটাকে সবার আগে লিখবো 729, টোটালটা লিখে নেবো। সেই টোটালটাকে আমরা ভাগ করবো টোটাল দিয়ে, টোটাল কত? 35 আর 10 45, ওয়াটার আর অ্যাসিড মিলে 45 দিয়ে ভাগ করব। গুণ করব দেখো কী দিয়ে, যেটা বার করতে বলছে সেটা বলছে কত আর ওয়াটার যোগ করতে হবে। তাহলে ওয়াটার 10 থেকে 21 হচ্ছে, তার মানে কত বৃদ্ধি পেয়েছে ওয়াটার? 11 লিটার ওয়াটার, 11 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে 11-র ভ্যালু বার করার জন্য 11 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে যে ওয়াটারটা কত অ্যাড হয়েছে, অ্যাকচুয়ালি কত অ্যাড হয়েছে। তাহলে এবার যদি আমরা এটা কাটাকাটি করি, আমরা এখানে 9 দিয়ে কাটতে পারি। 9 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 5 নং 45 আর 5, 9 দিয়ে কাটলে আমরা পাবো 8 নং 72, 9 অক্ষে 9 81। তাহলে দেখো যদি নিচে কখনো এরকম 5 চলে আসে, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচে চলে আসলো কত? 10। যা বেরাবে উপরে গুণ করে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে এখানে আসছে আমাদের 2 দিয়ে যদি 81-র সাথে গুণ করি, তাহলে এখানে আসবে 2, 8 দুগুণে 16, ইন্টু কত আসবে? 11। এটার সাথে যদি আমরা 11-র সাথে গুণ করি, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে, নিচে একটা 10 আছে মাথায় রাখবে, তাহলে এখানে আসবে 2, দশমিক আসবে, আর 6 7 8, 6 আর 1 7 আর 1, তো আমাদের আসবে 178.2। কোন অপশানে আছে? 178.2, অপশান 3-এ আছে। অপশান 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার, 178.2। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে এ এবং বি একে অপরের দিকে যথাক্রমে, এটা ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে নিও। এ এবং বি একে অপরের দিকে যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে যায়, এবং তাদের মধ্যে দূরত্ব 49 কিলোমিটারের। তাহলে এটা হচ্ছে 49 কিলোমিটারের দূরত্ব। এখানে এ আছে, এখানে বি আছে। এ দিক দিয়ে যাত্রা করছে, বি এদিক দিয়ে এর একে অপরের দিকে যাত্রা করছে। এর গতিবেগ আমাদের এখানে বলছে যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এর গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার।
বি এর গতিবেগ আমাদের এখানে বলছে 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার বলছে যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা কি বলছে, তাদের দূরত্ব হচ্ছে 49 কিলোমিটারের দুজনের মাঝখানে, সেটাও লিখে দিলাম আমরা, এই যে 49 কিলোমিটার। এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা আমাদের এখানে বলছে যে তাদের মিলিত হওয়ার 5 মিনিট আগে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে কোনো একটা জায়গায় তো তারা এসে দুজন একসাথে চলতে থাকলে মিলিত হবে, কিন্তু মিলিত হওয়ার 5 মিনিট আগে তাদের মধ্যে যে দূরত্বটা হবে সেইটা আমাদের বার করতে বলছে। তাহলে এই সব অঙ্কতে আমরা কীভাবে করবো দেখো, মাথায় রাখবে, ইজিলি করতে পারি আমরা। সিম্পল, এদের দুজনের যদি একে অপরের দিকে আসতে থাকে না বিপরীত দিক থেকে, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যায় দুজনের গতির যোগফল। তাহলে সবার আগে আমাদের কাজ করতে হবে দুজনের গতির যোগফল বার করতে হবে। দুজনের গতির কী বার করতে হবে, যোগফল। তাহলে দুজনের গতির যদি আমরা যোগফল বার করি তাহলে হবে 10 আর 20 হয়ে যাবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, 30 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেলো স্পিড। এবার আমাদের তাদের মাঝখানে ডিস্টেন্স বার করতে হবে 5 মিনিট আগে। তো ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তাহলে আমাদের এখানে স্পিড কত আছে দেখো, আমাদের এখানে স্পিড হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমরা এখানে লিখবো 30। এবার এটা যেহেতু আমাদের কিলোমিটারে আছে, কিলোমিটার থেকে আমাদের কিসে পরিণত করতে হবে, এটা সিম্পলি আমাদের মিটার প্রতি সেকেন্ডে নিতে হবে, কারণ অপশান আমাদের সব মিটারে দেওয়া আছে। তো মিটারে নেওয়ার জন্য আমরা সিম্পল কী করবো, আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটা চলে আসলো মিটার প্রতি সেকেন্ড। আর এর সাথেই দেখো আমাদের টাইমটা, স্পিডের সাথে টাইম গুণ করতে হবে। টাইম আমাদের এখানে কত, 5 মিনিট, তাহলে 5 গুণ করবো। এই মিনিটটাকে আমাদের কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে, কারণ আমরা সব সেকেন্ডে নিয়ে করছি, মিটার প্রতি সেকেন্ডে করছি। সেকেন্ডে নেওয়ার জন্য আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হবে। ব্যাস, এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখালাম, এটাই তোমাদের কনসেপ্ট ক্ল্যারিটি থাকলে তুমি এটা করতে পারবে। তাহলে এখানে দেখো শূন্য, এখানে আমরা কীভাবে কাটতে পারি, এখানে সিম্পল 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 6 18 পাবো, 3 10 30 পাবো উপরে। 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 6 10 60 পেয়ে গেলাম। তাহলে 5 5 25, আর এখানে দুটো জিরো, তার মানে 2500 মিটার। তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্স কত থাকবে, 5 মিনিট আগে 2500 মিটারের ডিস্টেন্স থাকবে। এটাই আমাদের অ্যান্সার, অপশান 1। ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নিও। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা বলছে যদি একটি বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 10% হ্রাস পায়, শঙ্কুটা কীরকম টাইপের দেখতে হয়, শঙ্কুটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের শঙ্কু। ঠিক আছে, শঙ্কু। এবার আমাদের অঙ্কতে বলছে যে শঙ্কুর যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, সেটা আমাদের 10% হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, এবং উচ্চতা যেটা আছে সেটা আমাদের 40% বৃদ্ধি পাচ্ছে। তবে এর আয়তনের কি পরিবর্তন, মানে বৃদ্ধি বা হ্রাস হবে, সেটা বার করতে হবে। তো শঙ্কুর যদি আয়তন বলে তাহলে ডাইরেক্ট আমরা পরীক্ষার খাতায় কীভাবে করবো দেখো, ডাইরেক্ট করার জন্য শঙ্কুর আয়তনের সূত্রটা তোমার মাথায় থাকতে হবে। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এবার মাথায় রাখবে 1/3 আর পাই এই দুটো জিনিসই কনস্ট্যান্ট, এই দুটো জিনিসই কেটে যায়। তাহলে এই সব টাইপের অঙ্কতে যদি আমাদের ব্যাসার্ধ আর উচ্চতার সাথে রিলেশন দেওয়া থাকবে, তাহলে এই ব্যাসার্ধ আর উচ্চতা এই দুটোই আমাদের ইম্পর্টেন্ট, বাকি সব কেটে যাবে। বোঝা গেল? তো শর্টে যদি পরীক্ষা করতে যাও তাহলে তোমাদের এই কনসেপ্টটা জানা থাকতে হবে। ডাইরেক্ট আমরা এই দুটো নিয়েই কাজ করব। তাহলে ব্যাসার্ধ আমাদের এখানে কত, 10% হ্রাস পাচ্ছে, কমছে। 10% মানে কত, 1/10। তাহলে আমরা বলতে পারি 1/10 কমা মানে এটা হয়ে যাচ্ছে কত, 9/10 হয়ে যাচ্ছে, কারণ নিচে যেটা থাকবে সেটা তো আমরা নিচে লিখবই, আর ওপরে আমরা লিখবো নিচেরটার থেকে ওপরেরটাকে বিয়োগ করে, 10-এর থেকে 1 বিয়োগ করে আমরা লিখবো ওপরে 9। ঠিক আছে, যদি কমে তাহলে বিয়োগ করে দেবো, যদি বাড়ে তাহলে যোগ করে দিতাম। তাহলে 9/10 হয়ে যাচ্ছে। এবার দেখো আমি বলেছিলাম যে এইসব অঙ্ক আসলে আমরা 100-এর সাথে ক্যালকুলেট করবো, তাহলে 100 নিয়ে নেবো একটা, ইন্টু 9/10। এবার একটা জিনিস আমাদের এখানে ছোট্ট একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে আর স্কোয়ার ছিল, উপরে স্কোয়ার ছিল, তার জন্য এটাকে আমরা দুবার লিখবো 9/10, ইন্টু আমাদের উচ্চতার কি পরিবর্তন হচ্ছে, উচ্চতা দেখো এইচ, উচ্চতা পরিবর্তন হচ্ছে 40% বৃদ্ধি, 40% মানে 40/100। কাটাকাটি যদি আমরা করি, 0 0 ক্যান্সেল, 2/5 আসবে। তাহলে এটা আমরা পাচ্ছি 2/5, তার মানে 5 ছিল, সেটা আরও 2 বৃদ্ধি হয়ে যাবে, 5 আর 2 উপরে হয়ে যাবে কত, 7। বৃদ্ধির ক্ষেত্রে আমরা যোগ করে দেবো, সিম্পল কনসেপ্ট। তাহলে এটা আমরা মুছে দিতে পারি এখন, এগুলো আমাদের দরকার নেই। তাহলে অঙ্ক আমাদের পরীক্ষার খাতায় জাস্ট এইটুকুই করতে হবে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমাদের 100-র সাথে 100 ক্যান্সেল হয়ে যাবে। আর সিম্পল একটা জিনিস দেখো, এখানে নিচে 5 আসছে, 5 আসলে আমি তোমাদের বলেছিলাম উপর নিচে একটা 2 গুণ করে দাও, ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে নিচে হয়ে গেল কত, 5 দুগুণে 10 হয়ে গেল, 9 নং এটা হয়ে যাচ্ছে আমাদের 81। 81 ইন্টু 2 যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2 অক্ষে 2, 8 দুগুণে 16, ইন্টু আমাদের করতে হবে 7। তাহলে 7 দুগুণে এটা হচ্ছে 14-র 4, নিচে 10 থাকার জন্য পয়েন্ট আসবে। আর 6 সাথে 42-এর 7 দুগুণে 14, 6 সাথে 42-এর আগে 43, হাতে আমার 4, 7 আর 4 11। তাহলে 100 থেকে এটা কত বেশি, 13.4 বেশি,
13.4 বেশি, তাহলে 13.4 বেশি মানে ইনক্রিজ হয়ে যাবে অ্যান্সার আমাদের। ইনক্রিজ কোন অপশানে আছে? 13.4 ইনক্রিজ অপশান 4-এ আছে। অপশান 4 আমাদের এই অঙ্কটার অ্যান্সার, যে 13.4%-এর বৃদ্ধি হবে। ওকে, তাহলে এইসব টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলে আমরা এইভাবেই আমরা অ্যান্সার করে দেবো ইজিলি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আর এটাই একটু প্র্যাকটিসে থাকলে অনেক ফাস্ট তুমি করতে পারবে, কোনো অসুবিধা হবে না, আরও অনেক ফাস্ট। নেক্সট আমরা 14 নম্বর কোশ্চেনে আসি। 14 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে লেট এক্স বি দ্য মিন প্রপোর্শনাল। এটা ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে, স্টার্ট দিয়ে নিও। এক্স বি দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এত অ্যান্ড এত। এক্স আমাদের মিন প্রপোর্শনাল বলছে। এক্স যদি মিন প্রপোর্শনাল হয় তাহলে এক্সের ভ্যালু বার করার জন্য এক্স ইকুয়ালটা আমাদের হয়ে যাবে রুট এই দুটোর গুণফল। তাহলে এটা হয়ে যাবে 256 দশমিক উঠিয়ে বাই 10 ইন্টু 324 দশমিক উঠিয়ে বাই 10, এটার রুট। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখো, এটা 256 যদি আমরা রুট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 16, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 18। তাহলে আমরা এখানে পাচ্ছি 16 ইন্টু 18, 16 ইন্টু 18 বাই আমাদের কত আসছে, দুটো 10 মিলে একটা 10 বাইরে আসবে, বাই 10। এটা আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের এখানে বলছে ওয়াই বি দ্য থার্ড প্রপোর্শনাল 32 আর 48। তাহলে ওয়াই যদি থার্ড প্রপোর্শনাল হয় তাহলে আমাদের এখানে হয়ে যাবে ওয়াই ইন্টু 32, থার্ড প্রপোর্শনাল মানে ওয়াই ইন্টু 32। দেখো আমি একটু এখানে বলে দিই থার্ড প্রপোর্শনাল কীভাবে করতে হয়, অনেকের জানা না থাকলে অসুবিধা হয়ে যাবে। তাহলে প্রথমটা কত 32, সেকেন্ডেরটা হচ্ছে 48 আর থার্ডেরটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল মানে। থার্ড প্রপোর্শনাল মানে হচ্ছে বাইরে বাইরেরটা গুণ, তার মানে 32 ইন্টু ওয়াই ইকুয়াল টু ভেতরেরটা দুবার গুণ, তার মানে 48 ইন্টু 48। ঠিক আছে, পুরো ডিটেলসে বলার চেষ্টা করছি, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে দেখো। তাহলে যদি আমরা কাটাকাটি করি 4 8 32, 16 দিয়ে কাটতে পারি, 16 দুগুণে 32, 3 16 48, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 24। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 24 72, 72। ঠিক আছে, এবার আমাদের বলছে এটার ভ্যালু বার করো। অঙ্কটা কত সুন্দর অঙ্ক দিয়েছে, বোঝা গেল? তাহলে আমাদের ভ্যালু বার করতে বলছে 3x, 3 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু এটা, তাহলে লিখবো 16 ইন্টু 18, 16 ইন্টু 18 বাই 10 ইস টু, এটার সাথে আমাদের রেশিও বার করতে হবে কার, 2y। তাহলে আমরা লিখবো 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, 72। ব্যাস, এবার আমাদের কাটাকাটি করতে হবে জাস্ট। তাহলে আমরা যদি কাটি তাহলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 3 দিয়ে কাটলে, কালিটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে, 3 দিয়ে কাটলে আমরা পাবো 3 24 72। আর আরও যদি আমরা কাটি 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 8 দুগুণে 16, 8 দিয়ে যদি কাটি 3 8 24 3। আর আরও যদি আমরা কাটি এখানে 3 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি 3 6 18, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 6। নিচে কত আসছে, নিচে আমাদের একটা আছে 10। এখানে 3 6 18 6 আসছে, নিচে একটা আমাদের 10 আছে। ধীরে ধীরে কাটছি যাতে বুঝতে পারো। 2 দিয়ে কাটলে এটা হবে 3, বাইটাকে আমরা ইস্টু লিখতে পারি, নিচের 10কে কাটলে আমরা পাবো 5, তাহলে 3:5 আমাদের ফাইনালি আসবে। অপশান আমাদের 3 আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনটা সত্যিই ভালো কোশ্চেন ছিল, স্টার দিয়ে নিও। ঠিক আছে, এইসব কোশ্চেন আসলে লেভেল তোমার আপ হয়ে যাবে পরীক্ষার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি পাইপ 56 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। নল পাইপের অঙ্ক, মানে নল চৌবাচ্চার অঙ্ক। তাহলে একটি পাইপ 56 ঘন্টায় পূর্ণ করতে পারে, সেটাকে আমি এ ধরে নিলাম। এটা 56 আওয়ার্স টাইম নিচ্ছে। একটি লিক হওয়ার কারণে এটি 16 ঘন্টা আরও বেশি সময় নিচ্ছে, তাহলে লিকটা আমরা ধরে নিলাম বি। তাহলে এ প্লাস বি মানে এর সাথে যখন লিকটাও চলবে তখন 16 ঘন্টা আরও এক্সট্রা নেবে। তাহলে 56 আর 16 আমাদের এখানে হয়ে যাবে 62 72 হয়ে যাবে। এবার বলছে কত সময় ঘন্টায় লিকটি ট্যাঙ্কটির এত খালি করতে পারবে। ঠিক আছে, এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। তাহলে এখানে আমাদের কী করতে হবে, সবার আগে ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করার জন্য লসগু বার করতে হবে। লসগু হচ্ছে আমাদের 8 নং 72, তো 8 ইন্টু 9, আর এর সাথে যদি 56 মানে 7 8 56, 7 আছে শুধু 8 নিয়ে নেবো, তাহলে লসগু বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 7 8 56, তার মানে এখানে কাটলে এটা 9 আসবে। 8 নং 72, তাহলে এটা কাটলে 7 আসবে। ঠিক আছে, 72 দিয়ে এটা কাটলে 7 আসবে। এবার একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো যে বি কিন্তু আমাদের এখানে নেগেটিভ ছিল, মানে জল বার করে দিচ্ছিল। তাহলে এ যখন একা কাজ করছিল তখন 9 9 করে ভর্তি করতে পারছিল, কিন্তু বি আসার ফলে সে 2 কমে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে। তাহলে বি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 2, নেগেটিভ 2 -2। বোঝা গেল এটা বিয়ের ক্ষমতাটা আমরা কীভাবে বার করলাম। তাহলে আমাদের বলছে এই যে টোটাল যে ওয়ার্কটা, টোটাল যেটা ক্যাপাসিটি ছিল 7 ইন্টু 9 ইন্টু 8, এইটাই বি কতক্ষণে খালি করতে পারবে, তাই না? যে লিক কত সময়ের মধ্যে লিক ধারা, তো লিকের ভ্যালু কত 2 ক্যাপাসিটি, তাহলে 2 দিয়ে ভাগ করব। কিন্তু এই পুরোটাই আমাদের করতে বলেনি, এই পুরোটার বলছে এই অংশ করতে হবে। তাহলে এই অংশর ভ্যালু যদি আমরা বার করি তাহলে এটা কী বলছে দেখো, 83
1/3%। এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার খাতে এইসব মুখস্থ করে নিও ভ্যালু, যাতে তোমাদের ক্যালকুলেট করে না দেখতে হয়। তাহলে 3 × 3 এখানে হয়ে যাচ্ছে 9, 3 × 8 = 24, 249, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 250/3। এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। পার্সেন্টের জন্য নিচে আসবে একটা 100। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 2 10, তাহলে এখানে আসবে 3 2 6, 5/6। তাহলে এটা পুরো ফ্র্যাকশানে কত আসছে? 5/6। তাহলে এটার সাথে আমরা গুণ করে দেবো 5/6-এর, ঠিক আছে? তাহলে 83 1/3% মানে 5/6। এটা একটু মাথায় রেখে দিও, এইসব ভ্যালুগুলো ইম্পর্টেন্ট ভ্যালু, পরীক্ষায় আসে। তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি এখানে, তাহলে আমরা পাবো হচ্ছে, এখানে আমরা যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটি এটাকে, 4 কাটি, 3 দিয়ে কাটলে এটা হবে 3, 3 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে কাটলে এটাকে হবে হচ্ছে 2। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 2 10, 3 7 21, তার মানে 210। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 210, অপশান 3। ওকে, 210 ঘন্টার মধ্যে পুরোপুরি খালি করতে পারবে। ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নিও, ঠিক আছে? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি। তাহলে এই চিহ্নিত ক্রয় মূল্য আমরা এখানে কস্ট প্রাইস ধরবো হচ্ছে 100 টাকা। চিহ্নিত মূল্য মার্ক প্রাইস তার থেকে 20% বেশি, তাহলে হবে 120 টাকা। কোনো অসুবিধা নেই, 20% বেশি 120 টাকা। এবার বলছে চিহ্নিত মূল্যে X% ছাড় দেওয়া হচ্ছে, এখানে আবার X% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। একজন দোকানদার 10% ছাড় দেওয়ার ফলে 10% তার লস হয়ে গেছে। 10% লস কখন হবে? যখন তুই 100 জিনিস সে 90-তে বিক্রি করবে, 10-এ কমে বিক্রি করবে, তার মানে সে অ্যাকচুয়ালি 10% লসে বিক্রি করছে, মানে 90-তে বিক্রি করছে। এক্সের মান কত? তাহলে ডিসকাউন্ট যেটা দিচ্ছে সেটা আমাদের বার করতে হবে। আর ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরেই দেয়। তাহলে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারলাম 120 জিনিস সে 90 যদি বিক্রি করে, তাহলে 30 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 30 টাকার ছাড় দিচ্ছে, ছাড়টা আমরা ক্যালকুলেট করবো মার্ক প্রাইসের ওপর। মার্ক প্রাইস কত? 120। ডিসকাউন্ট বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো, শতকরায় বেরিয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে 0 0 কাটবে, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 25, তার মানে 25% ডিসকাউন্ট দিচ্ছে, এক্সের ভ্যালু 25, অপশান 3 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা এসব কোশ্চেন এত ফার্স্ট কখন হবে? যখন তোমার কনসেপ্টের ক্লারিটি থাকবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি, 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন বলছে, এ 30 দিনে একটি কাজ করতে পারে, তিনি 40, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। তিনি 40% কাজ শেষ করে চলে গেলেন। তার মানে এ টোটাল টাইম নেয় কত? 30 দিন টাইম নেয়। ভালোভাবে বুঝবে এটা। এ টোটাল 30 দিনে পুরো 100% কাজ করতে পারে। তাহলে 30 দিনে করতে পারে হচ্ছে 100% কাজ। এবার সে 40% কাজ যদি করে চলে যায়, তাহলে আর বাকি ছিল কত? 60% কাজ। 60% কাজ করতে কতদিন টাইম লাগতো সেটা বেরিয়ে যাবে এখান থেকে ক্যালকুলেট করলে। তাহলে এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, পার্সেন্টেজের সাথে পার্সেন্ট ক্যান্সেল, এই 0-র সাথে এই 0 ক্যান্সেল, 3 6 18, তার মানে 18 দিনে বাকি কাজটা আরও করতে পারতো। তার মানে 60% কাজ করতে তার টাইম লাগতো কত? 18 দিন। তার মানে আমরা এখানে ইজিলি বলতে পারি যে এর 18 দিনের কাজ বাকি ছিল। এখানে লিখি আমি, এর 18 দিনের কাজ বাকি ছিল। 60% কাজ করতে টাইম লাগতো 18 দিন, 18 দিনের কাজ বাকি ছিল। বি এই বাকি কাজটাই, এর যেটা 18 দিন টাইম লাগতো সেইটাই বি 21 দিনের মধ্যে করেছে। তাহলে বি করেছে সেই কাজটাই কত দিনের মধ্যে? 21 দিনের মধ্যে। তাহলে আমরা এখানে লিখবো 21। এবার আমাদের এখানে বলছে, এটা আমাদের টাইম দেওয়া আছে, মাথায় রাখবে। টাইমের উল্টো করলে আমরা পেয়ে যাবো এফিসিয়েন্সি, মানে ক্ষমতা। তাহলে এবার আমরা একটু উল্টো করে নিই আগে, এইসব না পরীক্ষার খাতে ফটাফট করে ফেলবে। তাহলে 21 উপরে চলে যাবে, নিচে 18 চলে আসবে। এটা কাটা যাচ্ছে, 6 দিয়ে কাটলে 6 দিয়ে কাটা যাচ্ছে না, 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটলে আমরা পাবো 3 7 21, 3 দিয়ে কাটলে আমরা পাবো 3 6 18, ঠিক আছে? তাহলে 6 আর 7 আর 6 আমরা পেয়ে গেলাম কাজ করার ক্ষমতা। এ একদিনে 7টা কাজ করতে পারে, বি একদিনে 6টা কাজ করতে পারে। এবার বলছে একসাথে কাজ করলে এ এবং বি সেই কাজের 65% কতদিনে করতে পারবে? 65% কাজটা কতদিনে করতে পারবে সেটা জানতে চাইছে। তাহলে টোটাল কাজ আগে আমাদের বার করতে হবে। টোটাল কাজ কীভাবে বার করবো? এ 30 দিনে করতে পারে, তাহলে 30 লেখো। আর এ একদিনে কটা কাজ করতে পারে? 7টা কাজ করতে পারে, তাহলে 7 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 7 21, 210 টোটাল কাজ বেরিয়ে গেল। এইটাই এ আর বি একসাথে করতে বলেছে, তাহলে 5 7 আর 6 আমাদের এখানে হয়ে যাবে 13, তাহলে 13 দিয়ে ভাগ করে দেবো। এবার বলছে এই পুরো কাজটাই করতে না, পুরো কাজটার 65% কাজ করতে হবে। 65% করার জন্য 65% দিয়ে গুণ করে দেবো, 65/100। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি, অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 13 দিয়ে কাটলে 5 13 65, 5 পেয়ে গেলাম। 0-র সাথে 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 10-কে 2 আসবে। তাহলে 3 7 21, 21/2 মানে 10.5, 10.5, 10 1/2। কোন অপশানে আছে? 10 1/2 অপশান হচ্ছে আমাদের অপশান 2, অপশান 2 আমাদের অ্যান্সার। বোঝা গেল? কনসেপ্ট বোঝা গেল অঙ্কর। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 18 নম্বর কোশ্চেন। নেক্সটে দেখো 18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:3। তাহলে আমরা এখানে লিখবো একজনের বয়স 5x, আরেকজনের বয়স হচ্ছে 3x। 9 বছর আগে, যদি আগে বলে তাহলে মাইনাস করে দেবো, -9। তাদের বয়সের অনুপাত ছিল 23:12, তাই আমরা এখানে লিখে দেবো 23/12।
এবার বলছে এখন থেকে 15 বছর 15 বছর পর তাদের বয়সের অনুপাত কী হবে। তাহলে এখনে তাদের বয়স কত ছিল, একজনের ছিল 5x, একজনের ছিল 3x, এটার সাথে আরও 15 বছর পর বলেছে, মানে আরও 15 বছর অ্যাড করে দিতে হবে, +15 এটা আমরা কখন বার করতে পারবো, যখন আমরা এক্সের ভ্যালুটা জানতে পারবো। তাহলে এক্সের ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাবো। তাহলে এক্সের ভ্যালু আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি আমরা সিম্পল পাবো, দেখো তো 5 12 60 পাচ্ছি, 60x আর এদিকে 23 মানে হচ্ছে আমাদের এখানে হয়ে যাবে 3 3 9 6, তার মানে এখানে আসবে হচ্ছে 9x। আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, তাহলে এটা আসবে 9x, আর এদিকে আসবে 11, 9 11 এটা আসবে 99, তাহলে 9 দিয়ে কাটলে এটা আসবে 11, তাহলে এক্সের ভ্যালু 11 আসবে। তাহলে এটা হবে হচ্ছে 5 11 55, 55 সাথে আরও যদি 15 যোগ করি তাহলে আমাদের এখানে আসবে 70, প্রথম জনেরটা আসবে 70 ইস্টু এখানে হচ্ছে 3 11 33, 33 আর এদিকে হচ্ছে 5, তার মানে এটা আসবে হচ্ছে 38 30, আমাদের এটা আসবে হচ্ছে 1 সেকেন্ড, এখানে হচ্ছে 3 11 33, 33 আর 15 1 সেকেন্ড, 33 আর 15, 33 আর 15 যদি করি আমাদের এখানে 43 মানে 48 48 আসবে। তাহলে এটা যদি আমরা 33 আর 15 মানে হচ্ছে আমি এখানে 5 যোগ করে দিয়েছিলাম, 33 আর 15 আমাদের এখানে হবে হচ্ছে 48। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 2 দিয়ে কাটলে এটা পাবো 35, 2 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে 24। তাহলে অ্যান্সার আমাদের 35:24, অপশান 1 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 19 নম্বর। 19 নম্বর কোশ্চেনটা বলছে সুজাতা 25টি আইটেম এত টাকায় বিক্রি করেছে। তাহলে 1250 টাকায় যদি 25টা বিক্রি করে তাহলে একটার দাম কত দাঁড়াচ্ছে, কাটাকাটি করে দাও, তাহলে এটা চলে আসবে 50, তাহলে একটার দাম 50 টাকা। এত টাকায় বিক্রি করেছে, এতে তার 10%-এর ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে এই 50 টাকা যেটা বেরাচ্ছে এটা হচ্ছে 10%-এর ক্ষতির ভ্যালু, মানে 90%-এর ভ্যালু। আমরা যদি পুরো কস্ট প্রাইস বার করতে যাই মানে 100%-এর ভ্যালু বার করবো, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের এখানে বেরিয়ে যাবে কত, পার্সেন্টেজের সাথে তো পার্সেন্টেজ আগেই ক্যান্সেল করে দাও, 0-র সাথে 0 ক্যান্সেল, তাহলে 500/9। তাহলে 500/9 যেটা বেরালো এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। ডাইরেক্ট কীভাবে বার করলাম বোঝা গেল, ফটাফট এইসব বার করতে হবে। 500/9 এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, ঠিক আছে। এবার বলছে সে কতগুলি আইটেম 2600 টাকায় বিক্রি করবে যাতে 17% লাভ হয়। তাহলে এই 500/9 যেটা আছে, 500/9 সেটা হচ্ছে আমাদের কেনা দাম, এটার উপরে সে 17%-এর কত পার্সেন্টের প্রফিট করবে, 17%, তার মানে 117%-এ বিক্রি করবে। 117% মানে 117/100, তাহলে এটা একটার সেলিং প্রাইস বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 00-র সাথে 00 ক্যান্সেল, 9 দিয়ে কাটলে 117কে 13 বারে কাটবে, 5 × 13 65। এবার আমাদের এখানে বলছে যে এই 2600 টাকায়, তাহলে একটার বিক্রয় মূল্য হচ্ছে এটা, তাহলে 2600 টাকায় কতগুলো বিক্রি হবে, তাহলে 2600কে ভাগ করে দেবো আমরা 5 13 65 দিয়ে, বা 5 × 13ই রাখো আরও ভালো হবে, 5 × 13ই রাখো। 13 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 13 দুগুণে 26, 5 দিয়ে যদি আমরা কাটি 4 5 20, তার মানে 40। তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসলো, অ্যান্সার আমাদের 40 আমাদের অ্যান্সার, ঠিক আছে। সে কতগুলো আইটেম 2600 টাকায় বিক্রি করতে পারবে, সে 40টি আইটেম বিক্রি করতে পারবে, যার ফলে তার 17%-এর প্রফিট হবে। কীভাবে করলাম বোঝা গেল, অঙ্কটা ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নিও। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 20 নম্বর। 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দেখো এ এবং বি এর আয়ের যোগফল এত টাকা, এটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। এ যদি 70% আয় এবং এবার বলছে এর হবে এর 70% এবং বি 70% এবং বি আয়ের 80% ব্যয় করে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাদের টোটাল আয় হচ্ছে আমাদের এখানে 165, 1,65,000, 1,65,000 আছে এটা, ঠিক আছে। তাহলে 1,65,000 তাদের টোটাল ইনকাম। এ 70% এবং বি তার আয়ের 80% ব্যয় করে দেয়, খরচ করে দেয়। যদি এর সঞ্চয় বি এর থেকে 25% বেশি হয়, এই লাইনটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের কী দেওয়া আছে, সঞ্চয়, তাহলে আমরা এই যেটা ব্যয় যেটা আছে সেটাকে আমরা সঞ্চয়ে পরিণত করব। কীভাবে করব দেখো, আমরা এখানে লিখব যে এ যদি 70% ব্যয় করে তাহলে 30% সঞ্চয় করে, তার মানে এর 30%, 30/100 ইকুয়াল টু বি তার 80% ব্যয় করলে বি তার 20% সঞ্চয় করে, 20% মানে 20/100, 20/100, ঠিক আছে। এতদূর কমপ্লিট। এবার পরের লাইনটায় আসি, এর সঞ্চয় বি এর থেকে 25% বেশি। তাহলে এ যদি 25% বেশি হয়, এটা আমরা ইকুয়াল করার জন্য বিকে আমাদের এখানে 25% বাড়িয়ে দিতে হবে। তাহলে বি এর 25% আমরা বৃদ্ধি করব, তার মানে 125/100 হবে। এবার এই লাইনটা যারা এইসব কনসেপ্টের আগে মানে করনি কখনো, তাদের টাফ লাগবে যে আমি এখানে কেন কী করলাম, তাই এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরো আমাদের এরকম দেওয়া আছে যে এ আর বি দুজন ব্যক্তি, আমি জানি যে এর ওজন 5 কেজি বেশি, এর ওজন 5 কেজি বেশি। তাহলে এই দুটোকে যদি আমার এবার ইকুয়াল করতে হয় তাহলে বি এর সাথে +5 করে দিতে হবে, তাহলে এবার ইকুয়াল হয়ে যাবে। তাহলে যে বেশি ছিল
তার অপোজিট সাইডে আমরা সেইটাই আমরা ততটা বাড়িয়ে দেবো, তাহলে এই দুটো ব্যালেন্স হয়ে যাবে, মানে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর জন্য আমরা এখানে এর আয় 25% বেশি ছিল বলে আমরা বি এর 25% বাড়িয়ে দিয়ে ইকুয়াল করে ফেললাম। বুঝে গেল, ইকুয়াল চিহ্ন মিডিলে আছে। তাহলে বলছে তাহলে তাদের আয়ের পার্থক্য কত, এবার আমরা ইজিলি বার করতে পারি। এখান থেকে পুরো ক্যালকুলেশন করো। এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, এই 0-র সাথে এই 0 ক্যান্সেল, আর আরও যদি কাটি 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100, 2 দিয়ে এটা কাটলে হবে হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে আমরা পাচ্ছি এ বাই বি ইকুয়াল টু, ওপরে আমাদের আছে 5 লেখো, বাই 3 আর 2 গুণ করলে 3 দুগুণে নিচে আসবে 6। তাহলে এ আর বি আমাদের এখানে টোটাল কত ছিল, 16165,000, এটা টোটাল ইনকামকে আমরা টোটাল দিয়ে ভাগ করবো, অনুপাতের টোটাল 5 আর 6 11 দিয়ে ভাগ করবো। এবার এদের ডিফারেন্স বার করতে বলছে, 5 আর 6-এর বিয়োগফল হচ্ছে 1, তাহলে 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা যদি কাটাকাটি করি 1 আসবে, এখানে 5 11 55 5 আসবে, তারপর 0 0 0, 15,000 অপশান আমাদের অ্যান্সার অপশান 2। ঠিক আছে, তো কমপ্লিট হয়ে গেল অঙ্ক এইটুকুই, কিন্তু কনসেপ্ট অনেক তোমার বুঝতে হবে, কনসেপ্টের ওপর তোমার থাকতে হবে, মানে গ্রিপ থাকতে হবে ঠিকঠাক। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 21 নম্বর। তো 21 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, যদি সুদের হার বার্ষিক 20% হয়, বার্ষিক চক্রবৃদ্ধি হারে, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও, দ্বিতীয় বছরের একটি নির্দিষ্ট সুদ আমাদের বলছে 250 টাকা, তাহলে পঞ্চম বছরের সুদ কত হবে? এখানে আমাদের চক্রবৃদ্ধির কথা বলছে, দ্বিতীয় বছরেরটা দেওয়া, পঞ্চম বছরেরটা বার করতে বলছে। তাহলে সিম্পল, এখানে আমি টাকাটা টাকা ইনভেস্ট করলাম, সেটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর। 2 বছরে আমাদের এখানে বলছে যে আমার এটা 250 টাকা হয়েছে, আমাদের জানতে চাইছে যে এই 5 বছরে কত হবে। তাহলে এখানে গ্যাপ কত, 1 2 3 বছরের গ্যাপ। আর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে মাথায় রাখবে, যদি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক হয় তাহলে এটা সিম্পল হয়ে যায় হচ্ছে, নিচের 5 যেটা আছে সেটা 5ই থাকে, আর উপরে 5-এর সাথে 1 যোগ হয়ে যায় 6। তাহলে 6/5 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। কীভাবে করবো, এবার এইটুকু কনসেপ্ট যদি তুমি পুরো ক্লিয়ার থাকে, অঙ্কটা পুরো করছি তাহলে আরও ভালো বুঝতে পারবে। 2 বছরেরটা দেওয়া আছে আমাদের এখানে কত, 250, তাহলে আমরা ডাইরেক্ট আগে 250টা লিখবো পরীক্ষার খাতায়। এবার আমরা এই 1 বছরের গ্যাপের জন্য আমরা গুণ করবো 6/5 দিয়ে, কারণ রেট অফ ইন্টারেস্ট 20%, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলতে পারো 6/5 আসবে, ইন্টু আরেকটা গ্যাপ আছে 1 বছরের, তাহলে এখানে আবার 6/5 হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা 3 বছর 4 বছর কমপ্লিট, 5 বছরে আসার জন্য আরও একটা গ্যাপ আছে এখানে, তাহলে আবার আমরা 6/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এইটাই আমরা করলে ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাবো, এইটুকু ক্যালকুলেশন করলে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমাদের কত আসবে দেখো, এখানে আমাদের সিম্পল 25-এর সাথে আমাদের 5 5-এ 25-এর সাথে 25 ক্যান্সেল, 5 দিয়ে এখানে 0 মানে 10 আছে, 2 বারে কাটবে 2, তাহলে এটা হলো 216কে আমরা করলে এটা পাবো, গুণ করলে 432, তাহলে আমাদের অ্যান্সার আসবে 432। এক লাইনের অঙ্ক, জাস্ট তোমার কনসেপ্টের ক্লারিটি ঠিকঠাক থাকতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 22 নম্বর। 22 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, এ পারসন বরোড এ সার্টেন সাম 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। একজন ব্যক্তি 8% হারে একটা টাকা ধার নিয়েছে 8 ইয়ার্স, 8 বছরের জন্য, অ্যান্ড ইন 8 ইয়ার্স, 8 বছরে দ্য ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড ওয়াজ এত লেস দ্যান দ্য সাম বরোড। বলছে আমাদের ইন্টারেস্টটা যত টোটাল টাকা যেটা নিয়েছিল প্রিন্সিপাল, তার থেকে এত কম হচ্ছে। ঠিক আছে, বলছে দ্য সাম ওয়াজ, প্রিন্সিপালটা কত। তাহলে কীভাবে করবো দেখো, প্রিন্সিপাল আমরা পি ধরলাম, রেট অফ ইন্টারেস্ট 8%, আর টাইম আমাদের 8 বছর 8 বাই কত আসবে 100, ইকুয়াল টু আমাদের সুদ আসবে, সুদটা আমাদের এখানে বলছে যে টাকা ধার নিয়েছিল পি টাকা, তার থেকে এত কম, এত লেস, তাহলে এর থেকে আরও লেস করে দাও 5490। তাহলে এবার এটার ক্যালকুলেশন করলে আমাদের প্রিন্সিপাল চলে আসবে, ইজিলি ক্যালকুলেট করো। তাহলে এখানে হবে 8 8 64, আর পি গুণ করলে হবে 64p, আর এটা যদি আমরা কোনাকুনি গুণ করি 100-র সাথে, তাহলে আমাদের এখানে হবে 100p মাইনাস 54900 ইকুয়াল টু 64p। ঠিক আছে, তাহলে 64p যদি এই পাশে আসে তাহলে মাইনাস হবে, 100 থেকে বিয়োগ হয়ে গেলে আমাদের এখানে হয়ে যাবে 36p ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 5, এটা ওপাশে পাঠিয়ে দিচ্ছি 549000। 36 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36 4, 9 দিয়ে করলে 6 নং 54, আর 9 অক্ষে 9, তারপরে 3টে 0, 4 দিয়ে যদি আমরা আরও ভাগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 দিয়ে 100-কে এখানে 2টো 0-কে ভাগ করে দাও, তাহলে এটা আসবে 25, তাহলে আমরা পাচ্ছি 61 × 25। তাহলে 61 × 25 যদি করি আমরা, তাহলে আমাদের এখানে একটাই 0 আসবে, তাহলে এই দুটো অপশান তো আমাদের এখানে হবে না, আর থাকলো হচ্ছে 25 অক্ষে 25-এর 5। ঠিক আছে, তাহলে অপশান আমাদের 4 আমাদের অ্যান্সার।
ঠিক আছে। নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 15 কিলোমিটার ভ্রমণ করছেন। তিনি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আরও 25 কিলোমিটার ভ্রমণ করেন। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ বার করার সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাদের এখানে কত? প্রথমে 15 কিলোমিটার যাচ্ছে 15, আর পরে যাচ্ছে 25 কিলোমিটার। 15 আর 25 টোটাল হচ্ছে তার 40 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেছি। নিচে আমাদের শুধু টোটাল টাইমটা লিখতে হবে। টোটাল টাইম আমরা কীভাবে বার করব? টোটাল টাইম বার করার জন্য আমাদের বার করতে হবে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স প্রথমে কত গেছিলো? ডিস্টেন্স 15 কিলোমিটার গেছিলো প্রথমে, ডিস্টেন্স ছিল 15 কিলোমিটার। স্পিড ছিল কত? স্পিড ছিল 30। তাহলে 30 দিয়ে ভাগ করে দাও। 15/30 মানে 1/2, তার মানে আমরা বলতে পারি 0.5। তাহলে এইখানে তার টাইম লাগছে 0.5। আর পরেরটার আমরা টাইম বার করব। পরেরটার টাইম হচ্ছে 25 কিলোমিটার টোটাল গেছিলো পরে। তার স্পিড ছিল কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 10 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে টাইম লাগছে কত? 2.5। তাহলে টোটাল টাইম এখানে 0.5 আর 2.5 টোটাল হয়ে যাবে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা টোটাল টাইম লাগছে। তাহলে নিচে আমরা ভাগ করে দেবো টোটাল টাইম 3 দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 40/3। এটাই হচ্ছে তার অ্যাভারেজ স্পিড কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম এত। সাম মানে প্রিন্সিপাল আমাদের এখানে দেওয়া আছে কত? 1200 টাকা। 2 ইয়ার্স। টাইম আমাদের দেওয়া আছে কত? 2 বছর। রেট আমাদের দেওয়া আছে কত? 20%। রেট আমাদের দেওয়া আছে 20%। বলছে হোয়েন দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড ইন ইয়ারলি। বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সিআই আমাদের বার করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের বার করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে বার করবো? একদম সিম্পল। রেট অফ ইন্টারেস্ট কত? 20%। ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে আমরা এখানে লিখবো যে প্রিন্সিপাল আর লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল আমাদের নিচের 5টা হয়ে যাবে প্রিন্সিপাল, আর নিচের 5-এর সাথে উপরে 1 যোগ করে এটা হয়ে যাবে অ্যামাউন্ট 6। রেট অফ টাইম কত? টাইম আমাদের 2 বছর। তাহলে উপরে পাওয়ার হবে 2, 5 এটা হয়ে যাবে 25, আর 6 স্কোয়ার করলে এটা হয়ে যাবে 36। এবার আমাদের প্রিন্সিপাল এখানে কত দেওয়া ছিল? 1200। তাহলে লিখবো 1200 বাই করবো এখানে প্রিন্সিপাল কত আমাদের 25, তাহলে 25 দিয়ে ভাগ করবো। ইন্টু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এই দুটোর গ্যাপ। তাহলে 25 আর 36-এর গ্যাপ হবে আমাদের 11। তাহলে 11-র ভ্যালু বার করার জন্য 11 দিয়ে গুণ। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 25 দিয়ে যদি আমরা কাটি 4 বারে কাটবে। 4 25 100, 4 বারো এটা হবে 48। 48 ইন্টু যদি আমরা 11 করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 8। 8 আর 4 12, 2 4 এর 5, 528 আসছে। 528 আমাদের অ্যান্সার। এইটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক এতটাই সোজা। যদি পরীক্ষায় আসে জাস্ট আমরা দুটো স্টেপে করলাম, এ স্টেপ আর এ স্টেপ। দুটো স্টেপে অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এটা তো অঙ্কতে দেওয়াই ছিল, ডেটাটা জাস্ট আমি লিখলাম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আজকের 25 নম্বর কোশ্চেনটায়। 25 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ইজ ইকুয়াল টু দ্য সাম ইটসেলফ। বলছে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম, কোনো একটা টাকার সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু দ্য সাম ইটসেলফ, মানে যত টাকা সে ব্যাংকে রাখে সেটা আর আমাদের ইন্টারেস্টটা দুটোই সমান। তাহলে আমি ধরলাম ব্যাংকে আমি পি টাকা রাখি আর সেটাই ইন্টারেস্টের সমান, আর ইন্টারেস্টটাও আমাদের হচ্ছে পি টাকা। এবার বলছে হোয়াইল দ্য রেট ইজ দ্য সেম অ্যাজ দ্য নাম্বার অফ ইয়ার্স। রেট আর টাইমটা আমাদের সমান। তাহলে রেট যদি আমি এখানে এক্স ধরি, রেট আমি এক্স না, আমি এখানে আমি ওয়াই ধরছি। রেট যদি আমি ওয়াই ধরি তাহলে টাইমটাও আমাদের এখানে হয়ে যাবে কত? ওয়াই। দুটোই আমাদের সমান। তাহলে পি টি আর হয়ে গেল, বাই আমাদের একটা 100 তো আসবেই সূত্রের। এবার বলছে দ্য নাম্বার অফ ইয়ার ইকুয়াল টু, ইয়ার বার করতে হবে। ইয়ার মানে হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। ইয়ার বার করতে বললেও ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে, আর রেট বার করতে বললেও ওয়াইয়ের ভ্যালু যাবে সেটাই আমাদের রেট হবে, কারণ রেট আর আমাদের এখানে টাইমটা আমাদের সেম। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে যাবে, বের করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। পি এর সাথে পি ক্যান্সেল, তাহলে ওয়াই স্কোয়ার বাই 100 যদি আমরা করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 আসবে। তাহলে ওয়াই ইকুয়াল টু √100 আসবে। √100 মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 10 আসবে। তাহলে টাইম আমাদের এখানে 10 বছর। টাইমও 10 বছর, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা করলে ওইটাও আমাদের 10 বছরই আসতো। ওকে, তো আজকের শিফটে আমাদের 25টা কোশ্চেন ছিল। আমরা 100 দিন এইভাবে পুরোপুরি কমপ্লিট করতে থাকবো। তোমাদের হেল্প থাকলে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।